খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না। মনের মানুষ চলে গেলে মনের মানুষ পাওয়া যাবে, কিন্তু বর্তমানে বিদ্যুতের যে পরিস্থিতি, বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। তো এসব খোঁজাখুঁজির মধ্যে না গিয়ে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মান্না সে ভরসা খুঁজেছে হাত পাখার দিকে। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। এখন কথা হচ্ছে গিয়ে হাত পাখার বাতাস তো আর সবার কপালে জুটবে না, কারণ হাত পাখা সবারই আছে, কিন্তু একটা তুমি তো সবার কাছে নাই। এই তুমি খোঁজার জন্য এখন যেটা করতে হবে, তুমিটা আসলে কোথায় থাকে সেটা খুঁজে বের করতে হবে। এই একটা তুমি খোঁজার জন্য হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করলাম, সার্চ করার পর হচ্ছে এই দুই শিল্পী দুই রকম ইনফরমেশন দিল কিভাবে তুমি পাওয়া যাবে। তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি 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 শুধু এই মনের নাচে গানাচে। এসব আমি তুমি আর হাত পাখার বাতাসের মধ্যে না জড়িয়ে সরাসরি বাংলা চলচ্চিত্রের অন্যতম আরেকজন নায়ক বাপ্পারাজ গিয়েছিলেন ফ্যান দোকানে ইলেকট্রিক ফ্যান কেনার জন্য, কিন্তু বর্তমানে বাজেটের যে পরিস্থিতি, সরকার সব কিছুর মধ্যে যেভাবে ভ্যাট ট্যাক্স ঢুকাইছে, তো একটি 4 হাতা একটা ফ্যান এবং 3 হাতা একটা ফ্যান দেখা যায় 1200-1300-1400 টাকা। তো এই 1200-1300-1400 টাকা বর্তমানে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় যাচ্ছে, তো বাপ্পারাজের কাছে এত টাকা ছিল না, তো বাপ্পারাজ যেটা করছে সেটা দেখতে থাকুন। আপনি আপনার একটা কিডনি বিক্রি করবেন? জি ডাক্তার সাহেব। তাহলে তো আপনাকে এখানে কয়েকদিন থাকতে হবে। বেশ, থাকবো। তো গরম তো আর নায়ক নায়িকা বোঝে না, গরম সব জায়গায় সমান তালে সমস্যা সৃষ্টি করে। তো সেই সমস্যাটা কবলে পড়েছে বাংলা চলচ্চিত্রের অন্যতম আরেকজন নায়িকা শাবানা। তো শাবানাও একই কাজ করতে গেছে, ফ্যান দোকানে সাহস করে ফ্যান কিনতে গেছে। ফ্যান বলতে ইলেকট্রিক ফ্যান, পাখা কিনতে গেছে, কিনতে গিয়ে দেখে 1200-1300 টাকা পাখার রেট। আর চার্জিং ফ্যান যেগুলো আছে আর কি এসি-ডিসি, ওগুলো কিনতে গেলে তো 2000-3000 টাকা খরচ করতে হবে, কিন্তু এত টাকা তো আর শাবানার কাছে না। অন্যদিকে শাবানার সেলাইয়ের মেশিন দেখে জসিম আর বসে থাকতে পারে না। জসিম চিন্তা করলো গরম তো আমারও লাগতেছে, এখন আমাকেও তো একটা ফ্যান কিনতে হবে। তো জসিম অনেক ধরনের ব্যবসা পাতির গবেষণা করলো, কিন্তু দেখলো যে খুব শর্টকাটে কিভাবে ভালো টাকা ইনকাম করা যায় এবং একটা ফ্যান কেনা যায়, কারণ যে পরিমাণ গরম পড়তেছে। তো জসিম হচ্ছে এখন চিন্তা করলো যে চানাচুর বিক্রি করে যদি কিছু টাকা ইনকাম করা যায়, তাহলে একটা ফ্যান খুব দ্রুততম সময়ের মধ্যে কেনা যাবে। চানাচুর গরম, চানাচুর গরম, চানাচুর গরম, বাবু মিলাই মজাদার চানাচুর গরম, চানাচুর গরম, চানাচুর। তো মান্না হয়তো বা হাত পাখার বাতাসে মন ভরিয়ে নেবে, প্রাণ ভরিয়ে নেবে, তারপর হচ্ছে বাপ্পারাজ কিডনি বেচা একটা ফ্যান কিনবে, শাবানা তার সেলার মেশিন দিয়ে কোটিপতি হবে আর ফ্যান কিনবে, আর জসিম হচ্ছে চানাচুর বিক্রি করে ফ্যান কিনবে এই গরম থেকে বাঁচতে। আমি কি করব? এই প্রশ্নটা সবার কাছে।